এই যাত্রায় জ্বালানির কোনো প্রভাব পড়বে না। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হব, কারণ আগামী দিনে বিরূপ পরিস্থিতি হতে পারে। আমরা যেন অপ্রয়োজনীয় খরচ না করি। মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল যে কেউ যেন রাশিয়ান তেল কিনতে না পারেন, কিন্তু সেই নিষেধাজ্ঞাটা তারা আগামী 30 দিনের জন্য সেটা উঠিয়ে নিয়েছে, আগামী 30 দিনের জন্য। এই মুহূর্তে নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্য বা অন্য কিছুর উপরে যুদ্ধের প্রভাবটা এইখানে অনুভব করতে, মানে প্রভাবটা এই মুহূর্তে পড়বে না মূল্যের উপরে। কিন্তু যুদ্ধ, আমরা সবাই দোয়া করি যুদ্ধটা যেন দীর্ঘদিন না চলে, একটা শান্তি প্রতিষ্ঠিত হয়। যুদ্ধ তো একটা বিধ্বংসী অবস্থান, তো সেটির বিধ্বংসী প্রভাব বিশ্ব অর্থনীতির উপর পড়বে যদি যুদ্ধটা চলমান থাকে। আমরা সবাই দোয়া করি যুদ্ধ যেন দীর্ঘদিন না চলে, শান্তি আসে এবং যাতে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্ফুরণ ঘটার সুযোগ হয়, স্বাভাবিকতা ফেরত আসে, সেটার জন্য আমরা সবাই দোয়া করি। না, সরকার তার সমস্ত প্রস্তুতি নিয়ে রাখছে। আমরা পরিস্থিতি কতটুকু খারাপ হলে কোন অবস্থায় যাব, আমাদের সেরকম মানে বিভিন্ন মাত্রিক পরিস্থিতির জন্য প্রস্তুতি আছে। তো আপনাদের এই সমস্ত জিনিস নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এই নতুন সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, সুতরাং এই ম্যান্ডেট নিয়ে যে সরকারটি দায়িত্ব পরিচালনা করছে তার যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য তার সেই প্রস্তুতি আছে। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই সরকারের প্রস্তুতি আছে। প্রথম কথা হলো, এই যাত্রায় জ্বালানির কোনো প্রভাব পড়বে না। আর দ্বিতীয়ত হলো, জ্বালানির ক্ষেত্রে কেউ যেন এটা ভুল না বোঝেন, এটি একটি উপদেশমূলক কথা যে আমরা জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হব, কারণ আগামী দিনে বিরূপ পরিস্থিতি হতে পারে। আমরা যেন অপ্রয়োজনীয় খরচ না করি, আমরা যেন সংযতভাবে খরচ করি, যাতে আমদানির বাড়তি চাপটা দেশ এবং জাতি অনুভব না করে। এটি হচ্ছে মূল কথাটা। এটির জন্য কেউ অহেতুক আতঙ্কিত হবেন না এবং অন্যদেরও আতঙ্কিত করবেন না। আমেরিকান বিষয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল যে কেউ যেন রাশিয়ান তেল কিনতে না পারেন, কিন্তু সেই নিষেধাজ্ঞাটা তারা আগামী 30 দিনের জন্য সেটা উঠিয়ে নিয়েছে, আগামী 30 দিনের জন্য। যে রাশিয়ান তেল কেউ যে কোনো দেশ কিনলে তাদের প্রাইমারি বা সেকেন্ডারি স্যাংশনের আওতায় আসবেন না।